যখন কখনো শক্তি হারাতে লাগো তো মনকে শুধুমাত্র এতটুকু বুঝিয়ে নিও যে যা হচ্ছে সেটাতে আল্লাহর ইচ্ছা আছে, আর যা হবে সেটাতেও আল্লাহর ইচ্ছা হবে। জানো, আমরা অশান্তিতে তখন থাকি যখন আমরা আল্লাহর ওপরে সেইভাবে বিশ্বাস রাখি না যেভাবে আমাদের রাখা উচিত। তারপর আমাদের মন অশান্তিতে থাকে আর প্রতিটা জিনিস মূল্যহীন আর উদাস লাগে। এজন্য একটা শ্বাস নাও, চলে যাও ভালো সময় মনে করো, আর যদি মনে করার জন্য চলে যাও ভালো সময়ও পাচ্ছ না, তো চোখ বন্ধ করে একবার ওই সমস্ত বিষয়ে মনোযোগ দাও যেগুলোতে আল্লাহ তোমাকে তোমার বলার প্রথমেই সামলে নিয়েছিলেন। তার নিয়ামতগুলোকে মনে করো, তার হিকমতগুলোকে মনে করো, তার শক্তির কথা মনে করো, রাতের দিনে আর দিনের রাতে বদলানো মনে করো, আর শেষমেশ তার ওয়াদা মনে করো। প্রতিটা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। প্রতিটা অন্ধকার রাতের পরে উজ্জ্বল সকাল আছে, আর তাকে নিজের নিকট অনুভব করো। ভুলে যাও যে কোনো কিছুর দূরত্বও আছে, শুধুমাত্র তোমার ঠোঁটে তার নাম ধরে ডাকো। তারপর দেখে নিও এই দূরত্ব শেষ হয়ে যাবে, আর তিনি কিভাবে শান্তি হয়ে তোমার মনের মধ্যে বসবাস করবেন। কখনো কখনো সিজদা করতে গিয়ে আল্লাহকে স্মরণ করে নিও। এমন মনে হবে যেমন তিনি শুধু আর শুধু তোমার। যখন মানুষকে দুনিয়ার তলব ক্লান্ত করে দেয়, তো সে তাকে নিজের তলবের ঠিকানা দেয়। পাতা আঁচলকে আল্লাহ খালি রাখতে দেন না, কিন্তু বাস্তবতা হলো এটা, মানুষ দ্রুততা প্রিয়। দোয়ার মাধ্যমে সেটাও পাওয়া যেতে পারে যা আপনি ধারণাও করতে পারেন না। এত চিন্তা করো না, যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন সেটা তুমি অবশ্যই পাবে। ভালোবাসা মানুষকে ফরজ নামাজের মায়ায় লাগিয়ে দেয়, কিন্তু প্রেম তাহাজ্জুদের মায়ায় লাগিয়ে দেয়। যেই দীর্ঘশ্বাস দেয়ালের ওপরে যেতে পারে না, সেটাও 7 আসমানের ওপারে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যেখানেই পড়ে যাওয়ার চিন্তা করেছি সেখানে আল্লাহ আমাকে ধরে নিয়েছেন। জিনিসগুলো অনেক সময় হারিয়ে যায়, কিন্তু দোয়াগুলো সবসময় হেফাজতে থাকে। তাহাজ্জুদ ভালোবাসা বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে মোলাকাতের দাওয়াতনামা। কখনো কখনো কষ্ট এতটা হয় যে আল্লাহ ছাড়া অন্য কারো সাথেই কথা বলতে মন চায় না, যতক্ষণ না আল্লাহ পাক রাজি হয়ে যান ততক্ষণ আমি দোয়া করতে থাকব। যে অশ্রু আল্লাহর সামনে গড়িয়ে পড়ে, সেই অশ্রুগুলোর লাজ তিনি কখনোই ভাঙেন না। স্মৃতির পাতা খুললাম তো জানতে পারলাম যে শুধুমাত্র আল্লাহ হয়তো আছেন, যিনি সবসময় আমার সাথে ছিলেন। ভালোবাসা আর কথা, তাহাজ্জুদ আল্লাহর জন্য প্রেমের অনুভূতি। সেই দোয়ার শক্তি কিছু অন্যরকম হয়, যেটাতে আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া হয়। সিজদার পরে সিজদা করতে থাকি আমি আল্লাহকে রাজি করার জন্য। প্রতিটা সীমাকে অতিক্রম করে দিয়েছি। সেটার চাওয়া ছিল যেটাকে দোয়াতে চেয়েছি। তারপর সমস্ত সমস্যা আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছি। কান্না করে চাওয়া হোক অথবা হেসে, পাওয়া হোক অথবা না পাওয়া, সমস্ত দোয়াগুলো আল্লাহর জন্য প্রিয় হয়।
এজন্য যখনই দোয়া করো বিশ্বাসের সাথে যাও, তার রহমত আর মজিজার ওপরে বিশ্বাস দেখে যাও। আমরা অশান্তিতে তখনই থাকি যখন আল্লাহ আর নিজের মধ্যে দূরত্ব বাড়িয়ে নিই। আর ওই দূরত্বকে দূর করার জন্যই তিনি আমাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছেন। আর এটা ভুলো না যে তিনি কখনোই তার বান্দাদের খারাপ চাইবেন। শুধুমাত্র আল্লাহর ওপরে নিরাশ হও না। যে ঠিক করে নিয়েছে আল্লাহকে রাজি করার, তো কিভাবে ব্যর্থ হবে তার ডাক? কেন কোন বলবেন না তিনি তার বান্দার ডাকে, যখন তিনি জানেন যে কেউ নেই তোমার তিনি ছাড়া? তো কেন কবুল করবেন না তোমার দোয়াগুলো? সব জিনিসে সবর থাকা উচিত, কিন্তু তুমি আছো যে তাড়াহুড়া করছো। একটু সবর করো আর বিশ্বাস রাখো আল্লাহর ওপরে। তুমি জানো যে তাহাজ্জুদের একটা সিজদা নসিবের উপরে ভারী হয়ে যায়। আর জানো যে তাহাজ্জুদের দোয়াগুলোর সামনে নসিবের লেখাও মূল্যহীন হয়ে যায়। তাহলে তুমি নিজে ভাবো যে তাহাজ্জুদ পর্যন্ত আসার তৌফিক পেয়েছে, যা স্বয়ং আল্লাহ দিয়েছেন, তাহলে তার তাহাজ্জুদের দোয়াগুলো কি না করতে পারে? হতাশ হয়ো না, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। বন্ধ রাস্তা থেকেও রাস্তা বের করতে পারেন। তোমার কবুলিয়তের ওপরে বিশ্বাস রাখা উচিত। যখন সমস্ত রাস্তাগুলো বন্ধ নজরে আসে আর সব কিছু অসম্ভব লাগে, তখন মনে রেখো যে একটা রাস্তা আছে যা সবসময় খোলা থাকে, আর সেটা হলো দোয়ার রাস্তা। সেই রাস্তা দিয়ে অতিক্রমকারীরা সবসময় মঞ্জিল পর্যন্ত পৌঁছে যায়। কেননা অসম্ভবের মধ্যেও আল্লাহ বিশ্বাসীদের জন্য সম্ভাবনা রেখেছেন। দোয়াগুলোর বারবার তোমার মুখের তাসবিহ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা। আর দোয়া চাইতে থাকো, তিনি তার বান্দার তোলা হাতের লাজ রাখতে জানেন। দোয়াগুলো কখনোই রদ হয় না। তারপর হোক সেটা তাহাজ্জুদের দোয়া অথবা কোনো ফরজ নামাজের, তারপর সেটা হোক হেসে চাওয়া অথবা কেঁদে, তারপর হোক সেটা কোনো নামাজির অথবা বেনামাজির। যে কাফিরকেও খালি হাতে ফেরায় না, তোমার কি মনে হয় তিনি তোমাকে কষ্ট পেতে একা ছেড়ে দিবেন? তাই যদি কষ্ট রাতভর ঘুমাতে না দেয়, তো জেনে নাও যে তিনি অপেক্ষায় আছেন তোমার। এখনও তার অপেক্ষা আছে তোমার দোয়ার। চেয়ে নাও, এখনও কিছুই শেষ হয়ে যায়নি। এখনও সে সব কিছু হতে পারে যা তুমি চাও। এখনও সেই সব কিছু পেতে পারো যা তুমি চাও। এখনও কবুলিয়তের একটা মুহূর্ত বাকি আছে। এখনও তাহাজ্জুদ পড়া ভাগ্যের ওপরে ভারী। যখন মানুষ নিজের রবের কাছে বলে যে সেই সত্তা ছাড়া কেউই তার প্রয়োজন পূরণ করতে পারবে না, তো আল্লাহ নিজের বান্দাকে হতাশ করেন না, তার দোয়া অবশ্যই কবুল করেন। আর আমাদের এই ভরসায় আমাদের ঈমান। জিনিসগুলোকে যখন নিজে ঠিক করাতে ঠিক না হয়, তো সেগুলোকে সেজদাতে ছেড়ে আসতে শিখো আর দোয়া করতে থাকো। প্রতিটা জিনিসের সমাধান তো দোয়ায়। আল্লাহ পাক যখন সাহায্য করতে চান, তো এমন উসিলা বানিয়ে দেন যে না হওয়াও হয়ে যায়। আল্লাহর কাছে করা আশাগুলো শান্তি দেয়। এটা তো তার দয়া যে তিনি আমাদের আশাগুলোকে আমাদের বিশ্বাস বানিয়ে দেন। তোমার দোয়াগুলো তো আল্লাহ প্রথমেই কবুলিয়তের অংশ বানিয়ে দেন, তারপর তোমাকে পরীক্ষায় ফেলেন, এজন্য যেন তুমি আল্লাহর ওপরে
বিশ্বাস রেখে দোয়া করো, আর সেই জিনিস যা তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছে আল্লাহ সেটাকেও তো উত্তম বানিয়ে দিতে পারেন না? আল্লাহর কাছে তো এমন কিছুই নেই যা সম্ভব নয়। উনি তাহাজ্জুদ পর্যন্ত নিয়েই এজন্য আসেন যেন নিজের পছন্দমতো ইবাদতের মাধ্যমে তোমার চাওয়া তোমাকে দিতে পারেন। যখন দৃঢ় বিশ্বাস রাখো তো তারপর তিনি দেয়ার উসিলা তৈরি করেন। মানুষ বলে যে পরীক্ষা এত লম্বা কেন হয়? পরীক্ষা কখন শেষ হবে? যখন আল্লাহর ওপরে তাওয়াক্কুল আছে তো তার পরীক্ষার ওপরে কেন নেই? যতটা তোমার তাওয়াক্কুল আর বিশ্বাস মজবুত হবে ততটাই পরীক্ষা কঠিন হবে। কেন কেন আল্লাহ পরীক্ষা নেন? যেন তিনি দেখতে পারেন যে যেই দৃঢ় বিশ্বাসীর তুমি জবান থেকে দাবি করো সেটা মন থেকে বলো নাকি একটু কষ্টে তুমি তাওয়াক্কুল ভেঙে দাও। আল্লাহ তাআলা জায়া করবেন না তোমার দোয়া, তোমার সবর। একটু অপেক্ষা করো। হাজারো দুঃখ সহ্য করার পর তাহাজ্জুদের একটা সিজদা নসিবে লেখা হয়, আর সেই সিজদাকারী আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা হয়, যাকে তিনি অগণিত মানুষের মধ্য থেকে বেছে নেন, যার সাথে সাক্ষাতের জন্য তিনি নিজে প্রস্তুতি নেন। গর্ব হয় আমার তার ওপরে যার এক ডাক শোনার জন্য আমার আল্লাহ পুরো দুনিয়াকে নীরব করে দেন, যার সাক্ষাতের জন্য তিনি প্রথম আসমানে নেমে আসেন। তার চেয়ে ভালো লেখক তো কেউ হতেই পারে না, যিনি এখতিয়ার থাকা সত্ত্বেও নিজের চাওয়াকে তোমার চাওয়ায় বদলে দেন। উনি বাদশাহদের বাদশাহ হয়েও তোমাকে শোনেন, আর এক তুমি যে ফরজ হওয়া সত্ত্বেও তার ডাকের জবাব দাও না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।